আমাদের জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা একের পর এক এপিসোডে পরপর অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। আজ আবার আমরা চলচ্চিত্র থেকে একটু সংবাদ ও সাংবাদিকতায় ফিরি। সংবাদ ও সাংবাদিকতা নিয়ে আলোচনায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবাদ মূল্য, নিউজ ভ্যালু। আমাদের চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে অজস্র ঘটনা ঘটে চলেছে। এখন দেখো, সব ঘটনাই কিন্তু কারোর না কারোর কাছে খবর। আমার বাড়িতে ধরো হঠাৎ করে ফিউজ উড়ে গেল, মানে আমার বাড়ির কাছে খবর। ধরো একটা পাড়ার মধ্যে কয়েকটা বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, সেই বাড়িগুলোর কাছে সেটা খবর। আবার ধরো হঠাৎ করেই একটা খুব বড় ধরনের ফল্ট হলো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়, যে গোটা পশ্চিমবঙ্গটাই বিদ্যুৎহীন হয়ে গেল বেশ কিছুক্ষণের জন্য। এটা আবার গোটা রাজ্যের মানুষের কাছে খবর, এমনকি অন্য রাজ্যের মানুষের কাছেও সেটা খবর হতে পারে। প্রশ্ন হলো এই যে এই যে আমরা যাদের মাধ্যমে খবর পাই, সংবাদপত্র বলো, টিভি চ্যানেল বলো, রেডিও বলো, কিংবা ডিজিটাল মিডিয়াই বলো, তারা কোনগুলোকে খবর হিসেবে গ্রহণ করে? নিশ্চয়ই আমার বাড়িতে ফিউজ উড়ে গেছে এটা তাদের কাছে খবর নয়, কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িতে বা মুখ্যমন্ত্রীর বাড়িতে বা রাজভবনে, রাজ্যপালের বাসভবনে ফিউজ উড়ে গিয়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, এটা কিন্তু একটা খবর। ধরো তামিলনাড়ুর চেন্নাইয়ে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে। একটা মোটর বাইককে একটা লরি ধাক্কা মেরেছে। সেই ধাক্কায় মোটর বাইক আরোহী আহত হয়েছে, মাথার মৃত্যু হয়েছে। এটা চেন্নাই থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর কাছে খবর, কিন্তু কলকাতা বা পাটনা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর কাছে সেটা খবর নয়। আবার ধরো সিকিমে একটা যাত্রী বোঝাই বাস বা একটা যাত্রী বোঝাই গাড়ি, সেটাতে একটা দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় যারা আহত নিহত হয়েছেন তাদের মধ্যে পশ্চিমবাংলার কেউ থাকলে কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর কাছে সেটা যেমন খবর বা যতটা গুরুত্বের খবর, যদি একজনও বাংলার মানুষ না থাকেন তাহলে কিন্তু ততটা গুরুত্বের খবর হবে না। এই যে খবর কিন্তু এক একটা জায়গা থেকে প্রকাশিত বা প্রচারিত সংবাদ মাধ্যমের কাছে এক একটা ঘটনা এক এক রকম গুরুত্ব পাচ্ছে। এক একটা ঘটনাকে এক একজন এক একটা সংবাদ মূল্যের বিচারে বিবেচনা করছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। আসলে গণমাধ্যম মানে যারা আমাদেরকে সংবাদ দেয়, সে খবরের কাগজ বলো, টিভি চ্যানেল বলো, রেডিও বলো, তারা কিন্তু সেই ঘটনাগুলোর খবরকেই আমাদের সামনে তুলে ধরে যে ঘটনাগুলোর প্রভাব একটা বৃহত্তর অংশের জনগণের উপর পড়ে, অথবা যে ঘটনার সঙ্গে বৃহত্তর অংশের মানুষের স্বার্থের কোনো না কোনো যোগাযোগ আছে। সুতরাং সেগুলোই গণমাধ্যমের কাছে খবর হয়। এখন এই যে আমি কিভাবে ভাববো যে কোনটা গণমাধ্যমের কাছে কতটা সংবাদ হিসেবে মূল্য পাবে, তার নিউজ ভ্যালু কতটা কোন ঘটনার, এইটা কিভাবে ঠিক হবে, আমরা আজকে সেটা নিয়েই একটু আলোচনা করি। এই যে একটা ঘটনার সংবাদ মূল্য বা নিউজ ভ্যালু, এটা মূলত আমি বলবো চারটে উপাদানের উপর নির্ভর করে।
আমি এর আগে একটা এপিসোডে সংবাদ বিশেষজ্ঞ এমভি কামাতের নাম বলেছিলাম। তিনি দীর্ঘদিন ভারতের প্রথম সারির ইংরাজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন। তার প্রফেশনাল জার্নালিজম বলে একটি বই আছে, সেটা সাংবাদিকদের কাজের ক্ষেত্রেও যেমন লাগে, তেমন সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করেন তাদের কাছেও সেটা একটা আকর গ্রন্থ হতে পারে। তো সেই বইটা ধরেই আমি বলি, তোমরা মিলিয়ে নিতে পারবে, যে কোনো ঘটনার সংবাদ মূল্য মূলত 4টি উপাদানের উপর নির্ভর করে। কি কি সেই 4টি উপাদান? একটি উপাদান হলো টাইমলিনেস, সময়োপযোগিতা। একটি উপাদান হলো প্রক্সিমিটি, নৈকট্য। একটি উপাদান হলো সাইজ, আয়তন। একটি উপাদান হলো ইম্পর্টেন্স, গুরুত্ব। এরপরেও আরো কিছু উপাদান আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে এই প্রাথমিক 4টি উপাদানকে আমরা বুঝে নিই। টাইমলিনেস, সময়োপযোগিতা কি? সময়োপযোগিতা হলো, এক কথায় যদি বলি, একটা ঘটনা যখন ঘটে তখন সময়ের সঙ্গে সঙ্গে তার সংবাদ মূল্য কমতে থাকে। সেই যে আমরা বলেছিলাম হার্ড নিউজ, কড়া খবর। একটা সদ্য ঘটেছে এমন ঘটনার খবরই হচ্ছে কড়া খবর। এই কড়া খবর বলতে গিয়ে বলেওছিলাম যে কড়া খবরের সংবাদ মূল্য, সংবাদ হিসেবে তার যে গুরুত্ব, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। একটা প্রচলিত বাংলায় কথা আছে, আজকের ঘটনা আজই খবর, কাল হলে বাসি। তো টাইমলিনেস হচ্ছে বা সময়োপযোগিতা হচ্ছে সংবাদের সেই উপাদান যে উপাদান নির্দেশ করে যে একটা ঘটনা যত বেশি টাটকা, যত বেশি তাজা খবর, তত তার সংবাদ মূল্য বেশি। উল্টো দিক দিয়ে ভাবলে, একটা ঘটনা ঘটে যাওয়ার পর যত সময় অতিক্রান্ত হবে তত তার সংবাদ মূল্য কমে যাবে। তাহলে সংবাদ মাধ্যমগুলো কি করবে? সংবাদ মাধ্যমগুলোর কাজ যে সেই ঘটনাগুলোকেই সবার আগে বিবেচনা করা যেগুলো এখনই ঘটেছে, এই কিছুক্ষণের মধ্যে ঘটেছে। যে কারণে দেখো, একটা ঘটনা ঘটলো, ধরো এই যে উত্তরাখণ্ডে একটা হরপাবান হলো, দুদিন আগে কাশ্মীরে একটা হরপাবান হলো। এই হরপাবানের খবর যখন ঘটেছে সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে, প্রচার করতে শুরু করেছে, ডিজিটাল মিডিয়াও এসছে। সংবাদপত্রের কাছে সব থেকে কাছের সময় ছিল পরের দিন সকাল, যখন খবরের কাগজ পাঠকদের হাতে পৌঁছবে। তুমি পরের দিনের কাগজেই খবর পেয়েছো, এমন নয় যে একটা সংবাদপত্র পরের দিনের কাগজে সেই খবর না ছাপিয়ে তারপরের দিন বা তারপরের দিন গিয়ে ছাপা। কারণ সে জানে যে সংবাদ মূল্যের একটি অন্যতম উপাদান হলো টাইমলিনেস বা সময়োপযোগিতা। যত সময় যাবে একটা ঘটনা, তত তার সংবাদ মূল্য হারাবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘটনার খবরকে আমাকে পাঠক হোক, দর্শক হোক, শ্রোতা হোক, তাদের কাছে পৌঁছে দিতে হবে সংবাদ মূল্য ধরে রাখার জন্য। দ্বিতীয় কি? প্রক্সিমিটি। আমি বললাম এর বাংলা হলো নৈকট্য। একদম সোজা কথা, মানুষ কাছের খবর জানতে ভালোবাসে। ফলে যত কাছের খবর হবে তত তার প্রতি মানুষের আগ্রহ থাকবে। এটা প্রত্যেকটা সংবাদ মাধ্যম জানে। এই নৈকট্য দু রকমের। একটা হতে পারে ভৌগোলিক নৈকট্য, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি। একটাকে আমরা বলতে পারি আবেগজনিত নৈকট্য, অর্থাৎ আমার অনুভূতি বা আমার মানসিক দূরত্ব, সেই জায়গা থেকে একটা নৈকট্য, যেটাকে আমরা বলতে পারি মেন্টাল প্রক্সিমিটি, মানসিক নৈকট্য। কিরকম ব্যাপারটা? কাছের খবর জানতে ভালোবাসে বললে তো প্রথমেই মাথায় আসবে যে কাছের খবর মানে আমার বাড়ি বেহালায়, আমি বেহালা, তার চারপাশ,
কলকাতা আরেকটু লম্বা চওড়া এলাকা, গোটা পশ্চিমবঙ্গের খবর জানতে আমি বেশি আগ্রহী। আমি পড়শি রাজ্য বিহারের খবর জানতে চাই, আমি হয়তো ওড়িশার খবর জানতে চাই, ঝাড়খণ্ডের খবর জানতে চাই। কিন্তু আমি যত দূরে সরে যাব তত আমার খবরের প্রতি আগ্রহ কমে যাবে। ওই জন্য তুমি দেখবে কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে কলকাতা বা পশ্চিমবঙ্গের খবরের অনেক বেশি গুরুত্ব, তুলনায় অন্য রাজ্য বা অন্য দেশের খবরের গুরুত্ব কম। গুরুত্ব থাকে তাহলে সেই খবরে আবার অন্য কোনো উপাদান যুক্ত হবে তার সংবাদ মূল্য বাড়ানোর জন্য, পরে সেই আলোচনায় আসছে। আগে এটাকে আর একটু বলি। ভৌগোলিক নৈকট্য যদি হয় তাহলে আমি একটু আগে বললাম যে কলকাতার রাস্তায় ধরো মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল, এটা কলকাতা থেকে প্রকাশিত সব সংবাদপত্রের কাছেই ছিল পরের দিনের কাগজের প্রথম পাতার সংবাদ। ডিজিটাল মিডিয়ার কাছেও এটা সব থেকে গুরুত্ব পেয়েছিল। টিভি চ্যানেলগুলো যেগুলো কলকাতা থেকে সম্প্রচারিত হয় তারা সবাই সেই খবরকে সারাদিন ধরে দেখিয়েছে। কিন্তু চেন্নাইয়ের একটা চ্যানেল, পাটনার একটা চ্যানেল, লখনৌয়ের একটা চ্যানেল, সিমলার একটা চ্যানেল, আহমেদাবাদের একটা চ্যানেল বা সেখান থেকে প্রকাশিত সংবাদপত্র বা সেখানকার ডিজিটাল মিডিয়া কি ততটা গুরুত্ব দিয়ে দেখিয়েছে? না। কারণ তাদের যে পাঠক, দর্শক, শ্রোতা, তাদের নৈকট্যের ততটা কাছাকাছি এই ঘটনা নয় যতটা কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এই ঘটনা নৈকট্যের। ঠিক সেই কারণেই আমি একটু আগে যেটা বললাম যে চেন্নাইয়ের রাস্তায় একটা বাইকে ধাক্কা মেরেছে একটা লরি, বাইক চালক মারা গিয়েছেন। এটা কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রের কাছে খবর নয়, চেন্নাই থেকে প্রকাশিত সংবাদপত্রের কাছে খবর। কিন্তু এই ঘটনায় যদি কলকাতায় হয় তাহলে এটা কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রের কাছে অবশ্যই সংবাদ, আবার সেটা দিল্লি থেকে প্রকাশিত সংবাদপত্রের কাছেও হয়তো সংবাদ নয়। এটা তো গেল জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, ভৌগোলিক নৈকট্যের কথা। মানসিক নৈকট্য কি? মেন্টাল প্রক্সিমিটি, তারও উদাহরণ আমি অলরেডি দিয়ে দিয়েছি, তবু আবার বলি। ধরো তোমরা কাগজে দেখেছ যে আমেরিকাতে কোনো ভারতীয় ছাত্র গবেষণা করতে গিয়েছে, সেখানে কোনোভাবে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা তাকে কোনো কারণে আমেরিকার পুলিশ অ্যারেস্ট করেছে। দেখবে ভারতের প্রায় সব সংবাদ মাধ্যম তাকে নিয়ে খবর করছে, একটাই কারণ সে ভারতীয়। এটাই যদি একজন ব্রাজিলিয়ান ছাত্রের সঙ্গে হয়, যদি একজন মেক্সিকান ছাত্র বা ছাত্রীর সঙ্গে হয়, যদি আর্জেন্টিনার ছাত্র বা ছাত্রীর সঙ্গে হয়, দক্ষিণ আফ্রিকার ছাত্র বা ছাত্রীর সঙ্গে হয়, তাহলে ভারতীয় সংবাদ মাধ্যমে সেটা সেই গুরুত্ব পাবে না, কারণ তার সঙ্গে আমার পাঠক, দর্শক, শ্রোতাদের মানসিক নৈকট্য নেই। ওই যে বললাম, তুমি দেখো এভারেস্ট অভিযানে গেছে, কাগজে পড়ে থাকতে পারো, টিভিতে দেখে থাকতে পারো, ডিজিটাল মিডিয়াতেও হয়তো পেয়েছ। বাঙালি কেউ কিছুদিন আগেই একজন মহিলা, যিনি এভারেস্ট জয় করতে গিয়ে হারিয়ে গেলেন। এই যে হারিয়ে গেলেন, পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমের কাছে সেটা গুরুত্বপূর্ণ খবর, কারণ পশ্চিমবাংলার পাঠকের কাছে ওই মহিলা যেহেতু এই বাংলার বাসিন্দা, তাই তার একটা মানসিক নৈকট্য আছে, যদিও ঘটনা ঘটেছে নেপালে। আবার নেপালেই যদি একজন ব্রিটিশ অভিযাত্রী এইভাবে নিখোঁজ হয়ে যান, তাহলে আমি তারা সংবাদপত্রেই প্রথম পৃষ্ঠায় যে গুরুত্ব দিয়ে আমি বাঙালি অভিযাত্রীর হারিয়ে যাওয়ার খবরটা দেব, আমি ব্রিটিশ অভিযাত্রী হারিয়ে যাওয়ার খবরটা প্রথম পৃষ্ঠায় সেই গুরুত্ব দিয়ে ছাপাবো না। হয়তো ভিতরের কোনো পৃষ্ঠায় আমি ছোট করে ছাপাতে পারি, না ছাপালেও বিশেষ কিছু যাবে আসবে না। এই যে তুমি সিকিমে বেড়াতে গেছো, একটা গাড়ি সিকিম নিয়ে যদি ভাবো, সেই গাড়িতে একটা দুর্ঘটনা ঘটল, তাতে বাঙালি পর্যটক থাকলে সেই ঘটনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে যে গুরুত্ব পাবে, দিল্লির সংবাদ মাধ্যমে সেই গুরুত্ব পাবে না। কেন পাবে? ঘটনাটা সিকিমের, তো আমার নৈকট্যের মধ্যে পড়ে না। এই ঘটনা তো তিরুবনন্তপুরমের, আমার নৈকট্যের মধ্যে পড়ে না। পড়ে, মানসিক নৈকট্যের মধ্যে পড়ে, কারণ ওখানে বাংলার পর্যটকরা তারা আহত বা নিহত হয়েছেন।
এভাবে অজস্র উদাহরণ তোমরা নিজেরা বানিয়ে ফেলতে পারো। সংবাদপত্র পড়ে, টিভি দেখে, ডিজিটাল মিডিয়ায় চোখ রেখে নিজেরাই ধরতে পারো কোনটা ভৌগোলিক নৈকট্যের খবর, কোনটা তোমার কাছে মানসিক নৈকট্যের খবর। এরপর হচ্ছে সাইজ, আয়তন, অর্থাৎ একটা ঘটনায় কত মানুষ যুক্ত। আমরা বলি খুব প্রচুর মানুষ যদি একটা ঘটনায় যুক্ত থাকেন তাহলেও যেমন সেটা খবর বা তার সংবাদ মূল্য আছে, তেমন খুব কম সংখ্যক মানুষ যুক্ত থাকলেও সেটাও সংবাদ মূল্যের বিচারে খুবই প্রাধান্য পেতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জনসভা হচ্ছে, দেশের প্রথম সারির কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, উপচে পড়েছে মাঠ, খবর, কারণ প্রচুর লোক যুক্ত। ঠিক উল্টোটা, মনে করো ব্রিগেড ফাঁকা, অত বড় মাপের একজন রাজনৈতিক নেতা বা নেত্রী বক্তৃতা দিচ্ছেন কিন্তু ব্রিগেডে লোক হয়নি, সেটাও খবর। ধরো আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কোনো একজন কৃতীর বাড়িতে চলে গেলেন তাকে অভিনন্দন জানাতে, শুধু সেই মানুষটি, তার পরিবারের লোকজন, সব মিলিয়ে হয়তো 7-8 জন হবেন। সংখ্যার বিচারে কি খুব বেশি? না, খবর। আবার তিনি একটা জনসভায় বক্তৃতা দিচ্ছেন, প্রচুর মানুষ, বা তিনি রাস্তায় হাঁটছেন, প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন, হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, সেটাও খবর, কারণ সংখ্যা অনেক। আসলে নির্ভর করে যে সেই ঘটনাটার ইম্প্যাক্ট, প্রভাব কি। এই যে আমাদের ধরো অভিনব বিন্দ্রা অলিম্পিক্সে মেডেল জিতলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করছেন, এটাও খবর, কারণ অভিনব বিন্দ্রা সে একজন মেডেল জয়ী অ্যাথলিট বা শুটার। ঠিক সেরকম প্রধানমন্ত্রী যারা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এসব পেয়েছেন, তারা এবং তাদের পরিবারের মানুষজনের সঙ্গে একটা দেখা করলেন, একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, তাদের সঙ্গে দেখা করার, সেটাও খবর, লোক অনেক বেশি। যে বললাম ঘটনাটার ইম্প্যাক্ট কি। আমাদের বেশ মনে আছে যে কোনো একজন দুই ভাই বোন, অনেক বছর আগের ঘটনা, তখন আমি বোধহয় কলেজে পড়ি, স্কুলে পড়ি, তারা খুন হয়েছিলেন। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, স্কুলে পড়ি। ইন্দিরা গান্ধী তাদের বাবা মার সঙ্গে দেখা করেছিলেন, কিচ্ছু না, শুধু বাবা মা, খবর। আবার ইন্দিরা গান্ধী জনসভায় বক্তৃতা দিচ্ছেন, অনেক লোক, সেটাও খবর। এই তিনটে উপাদানের পর সংবাদ মাধ্যম যারা পরিচালনা করছেন তারা বুঝে নিলেন এই ঘটনাটা টাইমলিনেস আছে, সময়োপযোগিতা আছে, আজকের খবর। এই ঘটনাটা নৈকট্য আছে, সে ভৌগোলিক নৈকট্যই হোক আর মানসিক নৈকট্যই হোক। এই ঘটনাটার সাইজও ভালো, অনেক মানুষ যুক্ত। তারপরেও সেই ঘটনা একটি সংবাদ মাধ্যমের কাছে সত্যিই সংবাদ মূল্যের বিচারে প্রাধান্য পাবে কিনা সেটা নির্ভর করে চতুর্থ উপাদানটির ওপর, সেটি হলো ইম্পর্টেন্স। এটা মূলত নির্ভর করে, এই ইম্পর্টেন্স বা গুরুত্ব, একটি সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নীতির উপরে। সেই সম্পাদকীয় নীতি যদি বলে যে এই ঘটনা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সে দেবে, যদি না মনে করে তাহলে সে দেবে না। মনে করো আমাদের রাষ্ট্রপতি, তিনি একটা ভাষণ দিলেন স্বাধীনতা দিবসের আগের দিন, যেটা সম্প্রচার করা হলো টিভি চ্যানেলে,
অনেক ডিজিটাল মিডিয়াও তারা লাইভ স্ট্রিমিং করে দিল। তুমি পরের দিন কোনো সংবাদপত্রে দেখলে যে রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যকে সে প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। কোনো সংবাদপত্রে দেখলে যে ভেতরের পৃষ্ঠায় খুব ছোট্ট একটা সংবাদ ছাপিয়েছে। কেন? আসলে তার সম্পাদকীয় নীতি বলছে, কারোর সম্পাদকীয় নীতি বলছে, রাষ্ট্রপতি যা বলছেন এটা তাকে গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। কোনো সংবাদপত্রের সম্পাদকীয় নীতি বলছে রাষ্ট্রপতি যা বলছেন সেটা আমি গুরুত্ব দিয়ে প্রচার করব না। ধরো দেশের ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডেকেছে, তুমি সারাদিন টিভিতে দেখলে কিছু চ্যানেল বা বেশিরভাগ চ্যানেলই এই ধর্মঘটে কোথায় ধর্মঘটীরা মিছিল করছেন, কোথায় ব্যাংকে কোনো কাজ হচ্ছে না, কোথায় কারখানা শ্রমিকরা কাজ বন্ধ করে গেটে অবস্থান করছেন, না, নেই। আবার তুমি কোনো চ্যানেলে দেখলে সেটা প্রচুর দেখাচ্ছে। পার্থক্য কোথায়? সম্পাদকীয় নীতিতে। কেউ মনে করছে যে শ্রমিকদের আন্দোলনের খবর আমার সম্পাদকীয় নীতিতে গুরুত্ব পাবে না, কেউ মনে করছে শ্রমিকদের আন্দোলনের খবর আমার সম্পাদকীয় নীতিতে গুরুত্ব পাবে। পরের দিনের সংবাদপত্র উল্টে দেখলে কোনো সংবাদপত্রে হয়তো ভিতরের পৃষ্ঠায় একটা ছোট্ট খবর ওই ধর্মঘট নিয়ে, এবং মূলত সেই ঘটনায় তাদের সংবাদের ধরনই হচ্ছে যে এই ধর্মঘটের খুব প্রভাব পড়েনি, জনজীবন স্বাভাবিক ছিল, রাস্তাঘাটে বাস ট্যাক্সি গাড়ি চলাচল করেছে, লোকজন অফিস টফিস করেছে। কোনো সংবাদপত্রে দেখলে সে প্রচুর ছবি দিয়েছে, একাধিক কপি করেছে এই ধর্মঘট নিয়ে, কারণ তার সম্পাদকীয় নীতি বলছে যে সে শ্রমিক আন্দোলনের পক্ষে থাকবে। ধর্মঘটটা শ্রমিকরা ডেকেছেন, ফলে শ্রমিক কর্মচারীরা কোথায় কোথায় বিক্ষোভ দেখালেন, কোথায় মিছিল করলেন, কোন কারখানায় তারা কাজ বন্ধ করে রাখলেন, কোথায় ব্যাংকে কাজ হলো না, কোথায় ডাকঘরে কাজ হলো না, এইটাকে তুলে ধরাটাকে সে তার সম্পাদকীয় নীতিতে গুরুত্ব দেবে বলে তার সিদ্ধান্ত। ফলে সেই কাগজে তুমি এমন প্রচুর খবর পাবে যে খবর তুমি অন্য কাগজে পাবে না। অর্থাৎ সম্পাদকীয় নীতিই শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে আমি কোন সংবাদকে কতটা গুরুত্ব দেব অথবা আদৌ গুরুত্ব দেব কিনা। আজ এইটুকুই। এর পরের এপিসোডে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।